পার্থ ভাই, অনেকদিন পর আপনার সঙ্গে দেখা হলো। সবশেষ দেখা হয়েছিল সিসিটিতে। রাইট, হ্যাঁ। তো এই যে এখন তো আসলে ঈদের আগ মুহূর্তে অনেক নাটকের কাজ হচ্ছে, আপনার ব্যস্ততা আসলে কেমন? ব্যস্ততা বেশ ভালো, অ্যান্ড ভালো ভালো গল্পে কাজ করছি, অ্যান্ড বেশ কিছু ভালো ভালো ডিরেক্টরসদের সাথে কাজ করছি। তো সব কিছু মিলে ব্যস্ততা বলতে পারেন খুবই ভালো, অ্যান্ড ঈদে বেশ কিছু কাজ এবার আসবে। কিন্তু একটা বিষয় হচ্ছে, এখন কিন্তু দর্শক আপনার কাছে সবসময় বিশেষ বিশেষ গল্প চায়, আপনার প্রতি কিন্তু একটা প্রত্যাশা বেড়ে গেছে। এটা কি আসলে আপনি অনুভব করেন? আমি অবশ্যই অনুভব করি, অ্যান্ড দেখেন যখন আমি শুরু করলাম গত বছর 2024-এ আমার আর কি যাত্রা শুরু, অ্যান্ড সব কিছু মিলে এই পর্যন্ত আমি রোমান্টিক জনরাতেই সবচেয়ে থেকে বেশি কাজ করা হয়েছে। অ্যান্ড আমি দেখলাম যে রোমান্টিক জনরাটা আসলে আমার জন্যে, এরকম না যে আর কি অন্য কারোর জন্য, আমার জন্যই। অ্যান্ড এর থেকে ভিন্ন ধারার কাজগুলো করার জন্য যে ব্যাপারটা তৈরি হয়েছে, এটা আমি অনুভব করি, অ্যান্ড দর্শকও দেখতে চায়, অ্যান্ড ওটার উদ্দেশ্য বেশ কিছু কাজ করা হচ্ছে এবার ঈদে। রোমান্টিক জনরার কথাই যদি আমরা বলি, একসময় কিন্তু আমরা অপূর্ব ভাইকে ভাবতাম, রোমান্টিক নাটক মানে কিন্তু আমরা অপূর্ব ভাইকে ভাবি। সেই জায়গায় কিন্তু এখন পার্থ শেখকে আমরা ভাবছি। তো এই 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 দর্শকের এই ভাবনাটা আপনার ভেতরটা আসলে কতটা নাড়া দেয়? অবশ্যই অনেক আর কি ভালো একটা অনুভূতি, অ্যান্ড দর্শকরা আমাকে অনেক ভালোবাসে বলতে পারে, তারা খুবই অ্যাপ্রিসিয়েট করে আমার কাজগুলোকে। অ্যান্ড একটা অভিনেতা তৈরি হয়তো অনেক দিন যাবৎ অভিনয় করতে 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 আর কি, ইটস আ লং প্রসেস। অ্যান্ড আমার মনে হয় যে সামনে আরও ভালো ভালো কাজ আমার থেকে পাবে, রোমান্টিক জনরার হোক, অন্য কোনো জনরার হোক। আমি সব জনরার কাজই আমি করতে চাই আসলে, শুধু রোমান্টিক জনরাতে স্টিক থাকতে চাই না। অ্যান্ড দর্শক যেভাবে অ্যাকসেপ্ট করতেছে, আমার মনে হয় যে আমি কাজ করলে তাদের ভালো লাগবে, অ্যান্ড ডিফারেন্ট ক্যারেক্টার্স করলেও সেটার প্রতি জাস্টিস করার ক্ষমতাটা আমার তৈরি হচ্ছে আস্তে আস্তে। মাসখানেক আগে আপনার একটা নাটক দেখলাম, নিরুদ্দেশ। সেখানে কিন্তু আমরা আপনাকে, রোমান্টিক একটা ব্যাপার আছে, কিন্তু রোমান্টিকতার বাইরেও আপনি যেভাবে আসলে নিজেকে ভেঙেছেন, বিশেষ করে একটা সিনের কথা আমি জানতে চাই, যে একটা কুকুরের সঙ্গে আপনাকে এক পাতে খাবার শেয়ার করতে হয়েছে। অভিজ্ঞতা আসলে কেমন ছিল? আসলে অভিজ্ঞতার কিছু নয়, আমরা আসলে আমাদের অ্যানিমেল লাভার বলতে পারেন, যে আমি আর কি কুকুর বিড়াল যাই হোক, আমি যখনই রাস্তায় দেখি তাদের জন্য খাবার কেনা থেকে শুরু করে সব কিছু করে, তো ওদের সাথে একটা ডিফারেন্ট বন্ডিং আছে আমার, এমন যাদের সাথে বন্ডিং নাই। তো ওদিক থেকে ছিল, ওরা অবশ্যই আর কি রাস্তার যে আর কি কুকুর থাকে তাদের মধ্যে থেকে ছিল, বাট ওদেরকে খাবার দিলে যেভাবে আর কি ওরা তো চলে আসে খাবার খেতে। তো ওই জায়গা থেকে সিনটা করা, ওদিকে এলাকার 2-3টা আর কি কুকুর এরকম ছিল, মানে ওদের সাথে যখন সিনটা করা হয়েছে, তো ওদের সাথে আমার ফ্রেন্ডশিপটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। ওদের সাথে অনেকক্ষণ বসে আগে থাকে না, ওদেরকে আদর করেছি, তারপর ওদেরকে খাবার খাইয়েছি, তারপর আসলে সিনটার মধ্যে দিয়ে যাওয়া। সিনটার আগে প্রিপারেশনে বলতে পারেন 1-1.5 ঘন্টার উপরে। তো ওদের সাথে আর কি বন্ডিংটা ক্রিয়েট করে তারপরে ওই জিনিসটা ঘটানো, তো ওই জিনিসটা অনেক বেশি থাকে না, সারিয়াল একটা ফিলিং ছিল, খুবই সুন্দর একটা অনুভূতি ছিল। অ্যান্ড ফাইনালি ওই সিনটা পুল অফ হয়েছে, অ্যান্ড সবার ওই সিনটার অনেক ভালো প্রশংসা করছে। সো ওই দিক থেকে আমি খুবই গ্রেটফুল, অ্যান্ড খুবই ভালো অনুভূতি বলতে পারেন। এটা কিন্তু আসলে আমরাও দেখেছি যে সামাজিক মাধ্যমে এই সিনটা নিয়ে বিশেষ করে এত বেশি আলোচনা হয়েছে, বা সবাই আপনার অনেক প্রশংসাও করেছে। আমি অত কিছু আসলে চিন্তা করিনি যে আমি কার সাথে খাচ্ছি, কি খাচ্ছি। খাবারই তো, ওরাও খাবার খায়, আমরাও খাবার খাই, আমরা আমাদের বেঁচে থাকার জন্য আমরা আসলে খাবারটা তো খাই, এটা নর্মাল। ওরা খাচ্ছে, আমিও খাচ্ছি, অ্যান্ড ওদেরকে ছোট করে দেখার আসলে কিছু নাই। ওরা নর্মালি খাচ্ছে, আমরা নর্মালি খাচ্ছি, অ্যান্ড ওই জায়গাটা চলে আসলে থাকে না, সবাই বলতেছিল যে ওদের মুখ থেকে তো অনেক খাবারের সময় অনেক লালা পড়তে পারে, ইয়া পড়তে পারে। সো ওই জিনিসটা আসলে তখন আমার মাথায় ছিল না আসলে কি হইতে পারে না হইতে পারে, বাট আর কি আলহামদুলিল্লাহ আম ফাইন, আমি ঠিকঠাক আছি। আমরা তো সবসময় অ্যানিমেল লাভার হতে চাই, বা অনেকেই চেষ্টা করি অ্যানিমেল লাভার হতে। আপনার বাসায় কোনো পোষা? আমার একটা বিড়াল ছিল, বাট যেহেতু আমি বাসায় আর কি আমার দেখার মতো কেউ নাই আর কি পেট, কারণ আমি সারাদিন শুটে থাকি, তো সব দিক থেকে ওদেরকে সময় না দিলে আসলে ব্যাপারটা খুবই খারাপ, তো ওদের প্রতি একটা ইনজাস্টিস করা হয় বলতে পারেন। তো ওই দিক থেকে যদি আমার আবার ফ্লেক্সিবিলিটি আসে, বাসায় কোনো মানুষ রাখতে পারি যে আর কি দেখে শুনে রাখবে, তখন অবশ্য আবার সিদ্ধান্ত নিব। নাটকে অভিনয়ের আগে আপনার এই যে ক্রিকেটের সঙ্গে যে একটা সম্পর্ক ছিল, সেই গল্পটা যদি একটু ছোট করে আমাদেরকে বলেন। ছোট করে যদি বলি, আমি ক্রিকেটটাকে অনেক বেশি ভালোবাসি, অ্যান্ড ছোটোবেলা থেকে ক্রিকেটারই হতে চেয়েছিলাম, অ্যান্ড ক্রিকেটের সাথে আমার জার্নিটা অনেক দীর্ঘ, অনেক বেশি দীর্ঘ। আমি সকাল 6টার দিকে আবাহনী মাঠে যেতাম, রাত 8টার দিকে বাসায় ফিরতাম, ওইটা আমি সবাই বেশ সাপোর্ট দিয়েছিল। বাট একটা সময় হয়েছিল কি, ইনজুরিটা আসলে ক্রিকেটের অন্যতম একটা অংশ, অ্যান্ড ইনজুরিটা কাটিয়ে অনেকে উঠতে পারে, অনেকে উঠতে পারে না। ওই দিক থেকে বলবো যে আমি একজন ব্যর্থ ক্রিকেটার। না, এখানে আমি একটু থামাতে চাই, আমরা কিন্তু সিসিটিতে আপনার পারফরমেন্স দেখেছি। হ্যাঁ, না এখনো খেলছি,
থাকে না, ক্লাস ইজ পার্মানেন্ট আর কি। বেসিকটা আমার ভালো ছিল বলে এখন আমি ক্রিকেটটা ঠিকঠাক মতো খেলতে পেরেছি লাস্ট টুর্নামেন্টে। সো ওই দিক থেকে আমি গ্রেটফুল, এখন আমার আর কি স্টিল গট ইট, বাট অ্যাট দ্য সেম টাইম আর কি ওই ক্রিকেট খেলতে যে ফিটনেসটা লাগে ওই ফিটনেসটা এখন আমার নাই। বাট ওটা ফিটনেসটার উপর কাজ করলে হয়তো বা আবার ভালো করে কিছু খেলতে পারবো বা করতে পারবো এরকম একটা ব্যাপার। তা আপনি যদি ক্রিকেটার হতেন, আমরা যদি ক্রিকেটার পার্থ শেখকে পেতাম, তাহলে হতে পারতো দেশ বিদেশ অনেক মানুষের ভালোবাসা পেতেন, দিন শেষে তো ভালোবাসাটা পেতেন। কিন্তু এখন তো আপনি এই অভিনয় দিয়ে সবার ভালোবাসা পাচ্ছেন, তো কোনো আক্ষেপ কাজ করে কি? আক্ষেপ কাজ করে না, মেবি আই ওয়াজ বর্ন টু বি লাভড বাই পিপল অ্যান্ড ওই ব্যাপারটা হয়তো বা আমার মধ্যে ছিল, বা সব কিছুই মিলে থাকে না। ক্রিকেটে যে একটা ব্যাপার থাকে যেটা হচ্ছে রিফ্লেক্স, একটা ন্যানো সেকেন্ডে জাজ করে বলটাকে হিট করতে হয়। অ্যান্ড অ্যাক্টিংটা বলতে পারেন ঠিক অনেকটা ওরকমই, স্পন্টেনিটিটা অনেক বেশি ইম্পর্টেন্ট অ্যাক্টিংয়ের ক্ষেত্রে, বা কনসিয়াসনেসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এদিক থেকে ইট হেল্প মি, যে ভালো সাহায্য করেছে যেহেতু আমি ক্রিকেটার ছিলাম। অ্যান্ড অভিনয়টা ওই দিক থেকেও আসলে আমাকে হেল্প করেছে, এমন না যে করেনি। তো ওই দিক থেকে মানুষজন ভালো বাসতেছেন, ভালোবাসা আরও দিবে ইনশাল্লাহ, এটাই আর কি। ঈদ মানেই তো আমাদের কাছে বিশেষ, আর এখন পার্থ শেখের কাছে আমাদের চাও সবসময় একটু বিশেষ থাকে। এবার ঈদে আপনার কাছ থেকে কোন কাজগুলো পাচ্ছি আমরা? বেশ কিছু কাজ আমরা পাচ্ছি। রাকেশ বসুদার একটা কাজ আছে, সেটা খুবই ভালো স্ক্রিপ্ট। আমি মিরাভি ভাই, আয়েশা, তারপর সেলিম রাজা ভাইয়ের একটা কাজ, আমি আর আয়েশা। তারপর আরও বান্না ভাইয়ের একটা কাজ হবে সামনে, ওটা আসতেছে, ওটা ভালো কিছু হবে ইনশাল্লাহ। তারপর শিমুল মজুমদার ভাইয়ের একটা কাজ করছি, মোহন আহমেদের একটা কাজ করছি, বেশ কিছু ভালো ভালো ডিরেক্টরসদের কাজ করছি। অ্যান্ড প্রত্যেকটা গল্পই আসলে একটা থেকে একটা আলাদা, রোমান্টিক জনরার কিছু, রোমান্টিক জনরার বাইরে কিছু, অ্যান্ড সব কিছু মিলে ভালো কিছুই আসবে ইনশাল্লাহ। পার্থ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে এত ব্যস্ততার মাঝেও শুটিংয়ের ফাঁকে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আপনি আপনার দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আর দর্শকের উদ্দেশ্যে এটাই বলবো, সবাই আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, সবাই অনেক ভালোবাসা দিবেন, আশা করি এটাই, আর কিছু না।